হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিউটিফুল মেমোরিজ বাই এন্ডেন আপনাদেরকে ওয়েলকাম করছি আমি সুকুমবিট 6-3 থেকে। এটাকে অনেকে আরব স্ট্রিটও বলে, 6 আরব বা আরব স্ট্রিট। তো আপনাদেরকে আমি এখন দেখাবো যে এই আরব স্ট্রিটে কি কি আছে। তো আমি এখন আছি, আপনারা ঠিক দেখেন, এটা হচ্ছে 6-3 এবং ওই পারে হচ্ছে 6-4 মানে 6 কাউবয় নানা প্লাজা। তো এই পাশটাকে আরব স্ট্রিট বলে। আপনি দেখেন সাইনবোর্ডগুলো দেখলেই বুঝতে পারবেন, সব আরবিক লেখা। তো আমি এখন ওই ভিতরটাতে যাব এবং আপনাদেরকে দেখাবো যে আরব স্ট্রিটে কি কি আছে। চলেন। ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ওই পাশেও রেস্টুরেন্ট আছে, সব হালাল ফুড, মুসলিমদের জন্য হালাল ফুড, আরাবিয়ান ফুড, ইন্ডিয়ান ফুড, পাকিস্তানি ফুড, সব এই পাশ ওই পাশ সব হোটেল। রাত 2টা-3টা পর্যন্ত এই জায়গাটা এরকম রাশ থাকে। তো এই জায়গার মানি এক্সচেঞ্জগুলাও ভালো রেট দেয়। সামনে বাঁ পাশে হচ্ছে জেনিথ হোটেল, এই হোটেলটা খুব ভালো। তার অপোজিটে হচ্ছে এই এলাকার সবচেয়ে ফেমাস এবং সবচেয়ে কি বলো এটাকে, নোংরা গ্রেস হোটেল। নোংরা বলতে আমি মানে ময়লা বুঝাচ্ছি না, মানে যত ধরনের আকাম কুকাম, থাইল্যান্ডের মধ্যে সর্বোচ্চ আকাম কুকাম এই গ্রেস হোটেল তাতে হয়। এর জন্য সবাই যারা একটু সহজ বাংলা ভাষায়, যাদের চরিত্র খারাপ, লুচ্চা, তারা সবাই এসে গ্রেস হোটেলে থাকে। কোনো সুস্থ ভদ্র মানুষ গ্রেস হোটেলে থাকতে পারে না, একেবারেই ন্যাস্টি। এটা খুব ফেমাস এখানকার হোটেল আকাম কুকামের জন্য। তো আমরা এখন ভিতরে যাব। সব হচ্ছে আরাবিয়ানদের যে ওরা ইউজ করে জুতা, তারপর কাপড় চোপড়, উদ, দেখেন সব আরবিতে লেখা। সব আরাবিয়ান ফুড, থাই ফুডও আছে, থাই ফুড, ইন্ডিয়ান, আরাবিয়ান। মানে ইন্ডিয়ান আর আমাদের খাবার তো সেমই প্রায়। পাকিস্তানি ফুড তো খাওয়া দাওয়ার সমস্যা হয় না। তো চলেন, এই যে এটা হচ্ছে গ্রেস হোটেল। লং শার্ট, বোরকা। তো হাঁটতে হাঁটতে আরেকটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে এখানে নতুন একটা স্ক্যাম শুরু হয়েছে, যেটা বাংলাদেশে ছিল আগে। আমার বাবার কাছ থেকেও এইভাবে একবার আমাদের দোকান থেকে নিয়ে যায় টাকা। তো আমাদের বাংলাদেশে যেটা হয়েছিল, ওরা বলছে মিশরি নাগরিক, আমার বাবারে বলছে ভাঙটি দেন। তো আমার বাবা ভাঙটি দেওয়ার জন্য ড্রয়ার থেকে বান্ডিল বের করে। ওরা বলে যে বান্ডিলটা আমি একটু হাতে নিয়ে দেখি। এই হাতে নিয়ে দেখার মাঝখানেই ওরা ওদের কারসাজি, আঙুলের কারসাজিতে ওরা প্রায় অনেক টাকা নিয়ে যায়। 50,000-এর বান্ডিল থেকে প্রায় 27,500 টাকা নিয়ে যায়। তো এইবার আমি আসার পরে আমার হোটেলের একটা বয় স্টাফও আমারে সতর্ক করছে এইরকম। তো কালকে আমি সেইটার সম্মুখীন হয়েছিলাম। যেহেতু আমাকে আগে সতর্ক করছে, আমি সাবধানতাবশত সেইখান থেকে বের হয়ে আসি। আমি বলতেছি বিষয়টা, সেটা হচ্ছে আপনি হাঁটতেছেন, কেউ একজন আসবে, তো ওরা দেখলে বুঝতে পারে যে আমরা ইন্ডিয়ান, বাংলাদেশি বা পাকিস্তানি বা এই রিজিয়নের। তো তখন ওরা প্রথমে আপনারা বলে হাই হ্যালো করে কোত্থেকে আসছেন, নাম কি,
এগুলা বলে একটা খাতির করার চেষ্টা করবে। এরা দুইজন থাকবে, হাজব্যান্ড ওয়াইফ বা একটা ছেলে একটা মেয়ে, এমনভাবে প্রিটেন্ড করবে আপনি ধরতেই পারবেন না, মনে হবে যে এরা আসলে ট্যুরিস্ট ঘুরতে আসছে। প্রথমে আপনার সাথে খাতির টাতির করার পরে ওরা প্রথমে বলবে যে এইখানে মানি এক্সচেঞ্জ কোথায় আছে, তারপর আপনি একটা বলবেন যে এদিকে আছে ওদিকে আছে, তারপরে জিজ্ঞাসা করবে যে $100 কত দেয়, তখন আপনি সেটাও আনসার দিবেন ওরা হেল্প করার উদ্দেশ্যে, যে এখন বর্তমানে রেট চলতেছে 36.12 ছিল আজকে, গত পরশু দিন ছিল 36.45। তো আপনি এইটা যখন বলবেন তখন ও পকেট থেকে কিছু ডলার বের করে আপনাকে দেখাবে যে আমার এই ডলার এটা কি চলবে কি না। তখন আপনি ওর ডলারটা দেখে বলবেন যে হ্যাঁ চলবে, তখন ও আপনারে বলবে যে থাইল্যান্ডের টাকাটা কীরকম আমাকে তুমি একটু দেখাইতে পারবা। তো এইটা বলার জন্য আপনি পকেট থেকে টাকা বা মানি ব্যাগ যদি বের করেন, ও কি করবে, ও নিজে হাত দিবে আপনার মানি ব্যাগে, হাত দিয়ে ধরেন আপনার মানি ব্যাগে যা টাকা আছে বের করে, আমরা যেভাবে ওই যে কার্ড খেললে যেভাবে ছড়ায় টাকাটা এইভাবে ছড়াবে। তো ছড়ায়া দেখবে, এই দেখার মাঝখানেই ওর সাথে যে মেয়েটা থাকবে সে আপনাকে কিছু জিজ্ঞাসা করবে, বা ওর সাথে যদি কোনো ছেলে থাকে সে আপনাকে কিছু জিজ্ঞাসা করবে, মানে আপনাকে অন্যমনস্ক করার চেষ্টা করবে। আপনি জাস্ট একটু 1 সেকেন্ড চোখের পলকে এদিক ওদিক, ও আপনার ওই টাকার মাঝখান থেকে পুরাটা নিবে না, আপনার ধরেন অর্ধেকের কিছু কম বা কিছু বেশি এমনভাবে সরাবে যে ইনস্ট্যান্ট আপনি ধরতেই পারবেন না ও আপনার টাকা নিয়ে গেছে। তো এইভাবে করে ও আপনার ওইখান থেকে টাকা নিয়ে আবার আপনাদের দিয়ে মানি ব্যাগ দিয়ে দিবে, বা আপনার টাকাগুলো আপনি নিয়ে নেবেন, ও ঢুকায় চলে যাবেন, পরে বের করে দেখবেন যে টাকা কম, যেমন ধরেন 10,000 থাকলে 5-6,000 নিয়ে নিবে, বা 4,000 নিবে, বা 5,000 নিবে, এরকম আর কি, পুরাটা নিবে না, বা ও আপনাকে জোরাজুরিও করবে না, ওই কথার কারসাজিতে ওর টেকনিক ট্রিক্সে আপনার কাছ থেকে টাকা নিয়ে নিবে। তো আমার সাথে যে ঘটনাটা গতকালকে ঘটছে, আমি খাউসান রোডে হাঁটতেছিলাম, তো একজন লোক আইসা প্রথমে পরিচয় হাই হ্যালো করে হাত মিলায়, তারপর জিজ্ঞাসা করে তুমি কোত্থেকে আসছো, আমি বলছি বাংলাদেশ। ও বলে যে আমি দুবাই থেকে আসছি। তো বইলা বলতেছে যে মানি এক্সচেঞ্জ কোথায় আছে, পরে আমি বলছি সামনে আছে। আমি তো বুঝতে পারছি, যখন মানি এক্সচেঞ্জ জিজ্ঞাসা করছে আমার আর বুঝতে বাকি নাই। তারপরে বলে যে $100 কত দেয়, আমি সেটাও আনসার দিলাম ওরে। তো দেওয়ার পরে বলতেছে থাইল্যান্ডের টাকা কীরকম, একদম সেম টেকনিকটা সবার সাথেই কাটায় ওরা, কারণ ওরা মনে করে যে জানে না, কিন্তু আমরা তো বাঙালি, আমাদের দেশে যেটা 5 বছর আগে 2 নাম্বারই হয় সেটা এখানে মাত্র হচ্ছে। তো যাই হোক, তো আমাকে জিজ্ঞাসা করে যে থাইল্যান্ডের টাকা কেমন দেখাইতে পারবি, আমাকে একটু দেখাতো। তো এইটা যখন বলে তখন আমি ওরে বললাম যে ওকে নো প্রবলেম, আই শো ইউ মাই মানি অ্যান্ড ইউ টুক ফ্রম দেম, ওকে ভেরি গুড। তো এটার বলার পরেও বুঝতে পারছে যে আমি বিষয়টা আসলে জানি। সো দেন ও আর কোনো কথা না বলে তারপর আমি ওরে বললাম ডু ইউ থিঙ্ক আই এম ফুল। তো তাকায় আছে, তাকায় থাকার পর আমি ওরে বললাম যে আই এম ফ্রম বাংলাদেশ। এটা বলার পরে ও আস্তে করে মানে জাস্ট ঘুরে ও জোরে হাঁটা। আমি ভিডিও করতেছিলাম তখন খাউসান রোডের, তা আমি চাইছিলাম আসলে ওর ফেসটা ভিডিও করতে, বাট ও এত দ্রুত ওইখান থেকে, ওরা 2 বা 3 ছিল কাইটা পরে, তো ওরা আসলে এইভাবেই পালায় যায়। সো এই হচ্ছে বর্তমান অবস্থা স্ক্যাম। তো আমরা আবার এই আরব স্ট্রিট দেখাই বাকিটুকু, চলেন। হচ্ছে সব উড এবং পারফিউমের দোকান, এবং তুলনামূলক অনেক চিপ বিধায় আরাবিয়ানরা যারা আসে তারা কিনে ফ্রুটস। এই রুটটাতে সবসময় ফ্রুটস পাওয়া যায়, আমি কিনবো। ওই যে ফ্রুটসটা নিশা অনেক দিন ধরে খুঁজতেছিল, পাইতেছিলাম না। বাচ্চাদের খেলনা, ফ্রুটস সব ম্যাক্সিমাম উড আর পারফিউমের সব, যেহেতু আরবরা খুব পারফিউম ইউজ করে। আর ক্রক্স এগুলো যদিও কপি, বাট কোয়ালিটি ভালো, কপিগুলোর কোয়ালিটি ভালো। কারণ আমি মনে করি না যে 10,000 টাকা দিয়ে প্লাস্টিকের স্যান্ডেল অরিজিনালটা কেনার কোনো মানে আছে। তো এর থেকে ডুপ্লিকেটটাই কিনে ভালো, বাংলাদেশি টাকা 1-1.5 টাকা পরে, সুন্দর। এখানে অনেক ধরনের কেটস পাওয়া যায়, এগুলো কপি হলেও খুব ভালো। এই মোর একটা রেস্টুরেন্ট আছে, বিভিন্ন ফ্রুটস কাইটাও বিক্রি করে। এই রেস্টুরেন্টের মালিক একজন বাংলাদেশি, ওনার ওয়াইফ থাই, উনি বাংলাদেশি। ইন্ডিয়ান, আরব, বাংলাদেশি সব ফুডই আছে এখানে, সি ফুড টি ফুড সবই আপনি এখানে পাবেন।
তো আমি মাত্র একটাই স্ক্যামের কথা বললাম, হয়তো এখানে আরও অনেক স্ক্যাম শুরু হয়ে থাকতে পারে, আমার জানা নাই। কিন্তু এরা মেনলি পরিচয় দেয় হয় কাশ্মীরি বলে বা দুবাই, মানে যে আপনি যেটা বলবেন তার কাছাকাছি একটা বলবে, যাতে আপনার সাথে রিলেশনটা, মানে একটা ফ্রেন্ডলি রিলেশন করার খুব ইজি ওয়ে হয়। মানে আপনাকে একদম হিপনোটাইজ করে ফেলবে, ও এর মধ্যেই ও টাকা পয়সা সব নিয়ে নিবে হাতায়। তো যাই হোক, একা আসলে সাবধান থাকবেন সবাই। এটা হচ্ছে 6-5, 6-3 ওই পাশে, তার পাশেরটা হচ্ছে 6-5, আর 6-4 হচ্ছে ওই পারে। সো এটা হচ্ছে 6-5, এটাও আরব স্ট্রিটের মধ্যেই ধরা হয়। গ্র্যান্ড 5, এটা একটা হোটেল, ভালো হোটেল, যদি একটু এক্সপেন্সিভ। খাবার দোকান, সি ফুড এবং আরবিয়ান ফুড। এটাও একটা হোটেল, এক্সপেন্সিভ একটা হোটেল। এটা ফুডল্যান্ড সুপার মার্কেট, এখানে অনেক কিছু চিপে পাওয়া যায় এবং এটা 24 আওয়ার্সই ওপেন থাকে। এটা একটু চিপ, ভালো চিপ। এটা অনেক সুন্দর একটা হোটেল, আমার কাছে এটা দেখতে খুব ভালো লাগে। হোটেলটা খুব সুন্দর। এটা হচ্ছে গালিভার্স ট্রাভেলার্স। গান গাচ্ছে আর টাকা উঠাইতেছে। আমরা আবার গ্রেসের পিছনটাতে বের হইতেছি 6-5 থেকে। গ্রেসের পিছনে 6-3/10টা ওইটাতে। মেন রোডে আবার বের হইতেছি। ওফ, মার্সিডিজ। আবার মেন রোডে উঠে গেলাম। গ্রেস হোটেল। তো এই ছিল আরব স্ট্রিট বা 6-3 সুকুমবিদ এর অবস্থা। তো এখন এইখান থেকেই বিদায়। আল্লাহ হাফেজ। আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।